হ্যালো এভরিওয়ান, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায় আমাদের সামনে চলে এসেছে। সেই রায় কি না, কর্মরত শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্ট টেট বাধ্যতামূলক করলো। অর্থাৎ ইন সার্ভিস যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকরা রয়েছেন তাদের জন্য এই যে নতুন আইনি নির্দেশিকা এবং চূড়ান্ত সময়সীমা, অর্থাৎ কত সময়ের মধ্যে তারা এই কর্মরত শিক্ষকরা তাদের টেট পাস বাধ্যতামূলক, এই সমস্ত বিষয় সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে রায়ের মাধ্যমে জানিয়ে দিল। যার ফলে এই বিষয়টা নিয়ে যে দীর্ঘ একটা আলোচনা চলছিল, সেই আলোচনার অবসান অবশেষে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায় শিক্ষকদের কি রাতের ঘুম উড়লো নাকি এটা অবশেষে ভালোই হবে, সেই বিষয়টা আমরা জেনে নেব আজকের এই সেশনে। তো আরেকটু ডিটেলে বিষয়টা জেনে নিই যে কেন এই নির্দেশিকা জারি করা হলো। 2010 বা 11 সালের আগে টেট ছাড়াই বিভিন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এই টেট ছাড়া নিয়োগের যে প্রক্রিয়া তার আইনি বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। তার ফলাফল স্বরূপ যে বিভিন্ন মামলাগুলি চলেছে, তার বিষয়টা এরকম দাঁড়ায় যে শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন যে নির্দিষ্ট কর্মরত যে শিক্ষকরা রয়েছেন তাদের চাকরি যদি সুনিশ্চিত করতে হয় তাদের টেট পাশ করা বাধ্যতামূলক। ইয়েস, তাদের টেট পাশ করা বাধ্যতামূলক, এটা স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। এই রায় ঠিক কাদের জন্য, অর্থাৎ যারা চাকুরিরত তারা সবাইকেই রায়ের আন্ডারে চলে আসছেন, তাদের সকলের জন্যই কি এই রায় প্রযোজ্য? এখানে কতগুলো প্রশ্ন রয়েছে যে আপনি কি কর্মরত প্রাইমারি বা আপার প্রাইমারি শিক্ষক? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই রায় আপনার জন্য প্রযোজ্য। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি টেট পাস না করেই নিয়োগ পেয়েছেন? যদি আপনি টেট পাস করার পর, অর্থাৎ টেট পাস করার ভিত্তিতে আপনার নিয়োগ হয়ে থাকে, তাহলে কিন্তু এই নতুন করে টেট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আপনার নেই। কিন্তু যদি টেট পাস না করে আপনার এই রিক্রুটমেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে টেট পাস করতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুসারে। এবার একটা এক্সেপশনাল ব্যাপার রয়েছে, আপনার চাকরির মেয়াদ কি এখনো 5 বছরের বেশি বাকি আছে? যদি 5 বছর বা 5 বছরের কম বাকি থাকে তাহলে আপনাকে টেট পাস করতে হচ্ছে না। ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি দেখেন হিসাব করে যে আপনার চাকরির মেয়াদ 3 বছর বা 4 বছর, সেক্ষেত্রে এই জায়গায় আপনার রিল্যাক্সেশন রয়েছে। কিন্তু যাদের চাকরির মেয়াদ এখনো 5 বছর বা তার বেশি বাকি রয়েছে তাদের কিন্তু টেট পরীক্ষায় পাশ করতেই হবে। আপনার চাকরির মেয়াদ এখনো 8 বছর বাকি রয়েছে, তাহলে কিন্তু আপনাকে টেট পরীক্ষায় পাশ করতেই হচ্ছে। আপনার চাকরির মেয়াদ 10 বছর বাকি রয়েছে, আপনাকে কিন্তু টেট পরীক্ষায় পাশ করতে হচ্ছে, যদি না আপনি প্রিভিয়াস কোনো টেট পাস থেকে রিক্রুটমেন্ট পেয়ে থাকেন। এই 3টে শর্তের ক্ষেত্রে টেট পাস আপনাকে করতে হবে, অর্থাৎ আপনি কর্মরত প্রাইমারি বা আপার প্রাইমারি শিক্ষক, যদি আপনার যে কর্মের সময়সীমা চাকরির মেয়াদ সেটা 5 বছরের বেশি বাকি থাকে এবং আপনার যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট যদি টেট থেকে না হয়ে থাকে। এই জায়গাটা আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে যে কাদের জন্য আদতে এই টেট পাস বাধ্যতামূলক এই সুপ্রিম কোর্টের রায়টি প্রযোজ্য। কাদের টেট দিতে তাহলে হচ্ছে না? যে সকল কর্মরত শিক্ষকের অবসরের বা রিটায়ারমেন্টের সময়সীমা 5 বছরের কম, অর্থাৎ 4 বছর, 3 বছর, 2 বছর, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়, তাদের রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ যারা আগামী 5 বছরের মধ্যে স্বাভাবিকভাবে, ভিআরএস নয়, আগামী 5 বছরের মধ্যে স্বাভাবিক নিয়মে যারা অবসর গ্রহণ করবেন তাদের নতুন করে টেট পাস করার প্রয়োজনীয়তা নেই এবং সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়েছেন যে তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত, তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। যাদের 5 বছরের কম সময় রয়েছে অবসর গ্রহণ থেকে, তাদের টেট পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে?
সময়সীমার ব্যাপারটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। একটা চূড়ান্ত এবং অপরিবর্তনীয় সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে 31শে অগস্ট 2028, অর্থাৎ আরো খানিকটা সময় পাওয়া গেল। 31শে আগস্ট 2028 সাল সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ অনুযায়ী উপযুক্ত যোগ্যতার মাপকাঠিতে পড়া শিক্ষকদের 2028 সালের 31শে আগস্টের মধ্যে অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর কোনো ব্যতিক্রম হলেই কিন্তু চাকরি থাকবে না। 31শে আগস্ট 2028 ডেডলাইনের মধ্যে অবশ্যই এই টেট পরীক্ষায় পাশ করতে হবে। সাপোজ 2026-এর টেট বা 2027-এর টেট, সেই টেট আসতে নিশ্চয়ই চলেছে, সেই টেস্টে আপনাদের পাশ করতে হবে, তবেই কিন্তু আপনার চাকরি সুরক্ষিত থাকবে। টেট পাশের বৈধ উপায় কি কি রয়েছে? রাজ্য সরকারের টেট রয়েছে, যেটা WB টেট। আগামী 2026, 27 বা 28 সালের মধ্যে রাজ্য সরকার আয়োজিত যে কোনো প্রাইমারি, আপার প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা সেন্ট্রাল টেটেরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আয়োজিত সিটেট পরীক্ষা। এবং এই রায়ের ক্ষেত্রে সমানভাবে বৈধ হিসাবে গণ্য করা হবে সিটেট। সমানভাবে বৈধ হিসাবে গণ্য করা হবে সিটেট। ঠিক আছে? WBP টেট অথবা সিটেট, যে কোনো একটা টেটে পাশ করলেই কিন্তু আপনার চাকরি সুরক্ষিত বলে মান্যতা পাবে। নির্দেশিকা অমান্য হলে কি হতে পারে? 31শে আগস্ট 2028 এর মধ্যে যদি টেট পাস না হয় তাহলে কি হতে পারে? টেট পাস করলে চাকরি অবশ্যই সম্পূর্ণ সুরক্ষিত, কোনো রকম আইনি জটিলতা বা স্বেচ্ছা অবসরের দরকার নেই। কিন্তু টেস্ট পাস যদি না করতে পারে কেউ, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি ছাড়তে হবে এবং ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে তারা বাধ্য থাকবেন। অর্থাৎ ম্যান্ডেটারি ভাবে 31শে আগস্ট 2028 এর মধ্যে আপনাদের, অর্থাৎ ইন সার্ভিস যারা টিচার রয়েছেন, যাদের অবসরের জন্য 5 বছরের বেশি সময় রয়েছে, তাদের কিন্তু এই পাসটা করতেই হবে, আদারওয়াইজ তাদের চাকরি ছাড়তে হবে বা স্বেচ্ছা অবসর নিতে হবে। সুতরাং এই মুহূর্তে আপনার, অর্থাৎ অ্যাজ এ প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার, আপনার পদক্ষেপ কি হবে? আজই আপনার অবসরের তারিখ মিলিয়ে দেখুন যে আপনার চাকরির মেয়াদ 5 বছরের বেশি আছে কিনা, অবশ্যই। এবং প্রস্তুতি নিন আসন্ন যে রাজ্য টেট রয়েছে 2026 থেকে 28 বা সি টেটের জন্য মানসিক এবং শিক্ষাগত প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে, তা না হলে কিন্তু চাকরির বিপন্নতা প্রবল। ঠিক আছে? এবং এই বিষয়ে যতটা ইনফরমেশন সুপ্রিম কোর্টের রায় থেকে আমরা পেয়েছি তার পুরোটাই আমি দেওয়ার চেষ্টা করলাম। এগুলো অবশ্যই আপনার সহকর্মীদের মধ্যে আপনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সবাই অবগত হয় এই বিষয়ে। সুতরাং এখন থেকেই টেটের প্রস্তুতি শুরু করে দিতে হবে, তা না হলে যারা ইন সার্ভিস প্রাইমারি বা আপার প্রাইমারি টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা বিপন্নতার বিষয় তৈরি হচ্ছে। সো এই ধরনের আরো অনেক আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে টেক্সটবুক সুপার কোচিং এর। WBPSC এবং টেটের জন্য কোর্সেস রয়েছে আমাদের, সিটেট থেকে শুরু করে WBP টেট, আপার প্রাইমারি টেট, সমস্ত কোর্সেস রয়েছে। এবং এক্ষেত্রে আমাদের একটা সেল চলছে 29 থেকে 31শে মে। সময় নষ্ট একেবারে করবেন না কেউ। মিশন ট্রফি সেল, এবং মাত্র 999, 2000 টাকা, প্রায় 1999 এর যে কোর্স, তা পেয়ে যাচ্ছেন মাত্র 999, অর্থাৎ 1000 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন। এই 12 মাসের মধ্যে যে পরীক্ষা আসবে, সেটা সি টেট হতে পারে, WBP টেট হতে পারে, সেটা আপার প্রাইমারি টেট হতে পারে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত হতে পারে, সেন্ট্রালের বিভিন্ন এক্সাম হতে পারে, রেলের বিভিন্ন এক্সাম হতে পারে, WBP কেপি হতে পারে, অগ্নিবীর হতে পারে, অর্থাৎ সেন্ট্রাল স্টেটের সমস্ত এক্সামের যা যা কোর্স টেক্সটবুক সুপার কোচিং এর প্ল্যাটফর্মে রয়েছে তার প্রতিটার অ্যাক্সেস আপনাদের। একেবারে ঠিক শুনছেন, তার প্রতিটার অ্যাক্সেস আপনাদের। এই 12 মাসের সাবস্ক্রিপশন 999 এটা কেবলমাত্র একটা কোর্সের জন্য নয়, এটা এই মুহূর্তে টেক্সটবুক সুপার কোচিং এর এবং আগামী 1 বছর টেক্সটবুক সুপার কোচিং এর যা যা কোর্সেস আসবে তার প্রতিটার অ্যাক্সেস থাকবে আপনার। যদি টেট আসে, WBP টেট, সেটার অ্যাক্সেস থাকবে, আপার প্রাইমারি টেটের অ্যাক্সেস থাকবে, সমস্ত টেট কোর্সের অ্যাক্সেস থাকবে আপনার। সুতরাং যারা নতুন করে টেট পরীক্ষা দিতে চান এবং যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য একটা দারুণ সুযোগ, 12 মান্থ সাবস্ক্রিপশন মাত্র 1000 টাকায়। এক্ষেত্রে আমার কোড ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ কিন্তু ডিসকাউন্ট পেতে অসুবিধা হবে, ডিসকাউন্ট পাওয়া যাবে না। আমার কোড SAHELI, সহেলি,
এই যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট, এই ডিসকাউন্টেড অ্যামাউন্ট পেতে আমার কোড ইউজ করবেন SAHELI, সহেলি আমার কোড। সুতরাং এখন থেকে প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু করে দিতে হবে। এই ধরনের বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC এবং টেক্সটবুক সুপার কোচিং এর বেঙ্গল চ্যানেলে। চ্যানেল দুটো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।